ভেটনেক্সেস বিডির গাইডলাইনের উপর ভিত্তি করে তৈরি আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। যারা নতুন কুকুরছানা বা পপি দত্তক নিচ্ছেন বা যারা আগে থেকেই পোষা প্রাণীর লালন পালন করছেন তাদের জন্য আজকের বিষয়টা আক্ষরিক অর্থেই একটা জীবন-মরণ সমস্যা। আমরা কথা বলছি এমন একটা স্বাস্থ্যগত হুমকি নিয়ে যা নিয়ে প্রতিটি পেট ওনারের জানাটা একদম বাধ্যতামূলক। চলুন শুরু করা যাক। ভাবুন তো, বাড়িতে সদ্য আনা একদম সুস্থ ও চঞ্চল একটা কুকুরছানা হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিল আর খুব দুর্বল হয়ে পড়ল। সাধারণ পেট খারাপ ভেবে ভুল হতে পারে খুব সহজেই, তাই না? কিন্তু ব্যাপারটা সাধারণ পেট খারাপ নাও হতে পারে। এটা আসলে এমন একটা মরণঘাতী অবস্থা যা মাত্র ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে একটা অবুঝ প্রাণ কেড়ে নিতে পারে। এই ভয়ঙ্কর শত্রুটির নাম হল ক্যানাইন পার্ভোভাইরাস। এটি কতটা ভয়ঙ্কর সেটা একটু খুলে বলি। এটি ভীষণ ছোঁয়াচে আর শক্তিশালী একটা ভাইরাস। আর সবচেয়ে আতঙ্কের ব্যাপার হলো একদম নিরাপদে থাকা একটা বাড়িতেও এটা খুব নীরবে ঢুকে পড়তে পারে, হয়তো বাইরে থেকে আসা আমাদের জুতোর তলায় লেগে থাকা মাটি থেকেই। একবার শরীরে ঢুকলে এটি সরাসরি কুকুরছানার অন্ত্র বা ইন্টেস্টাইনে অ্যাটাক করে আর শরীরের পুরো রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে একেবারে ধ্বংস করে দেয়। ভাইরাসের সংস্পর্শে আসার পর থেকেই কিন্তু বিপদের ঘড়ির কাঁটা টিকটিক করতে শুরু করে। ঠিক কতটা দ্রুত এই ভাইরাসের প্রভাব ছড়ায় সেটা সত্যিই শিউরে ওঠার মতো। মাটি বা জুতোর মাধ্যমে ভাইরাসের সংস্পর্শে আসার মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই কুকুরছানার স্বাস্থ্যের খুব দ্রুত অবনতি হতে শুরু করে, আর ঠিকঠাক চিকিৎসা না পেলে ৭২ ঘন্টা বা ৩ দিনের মাথায় মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই অস্বাভাবিক কিছু দেখলেই এক মুহূর্ত নষ্ট করা চলবে না। ৫ নম্বর সেকশন, যে মারাত্মক লক্ষণগুলো খেয়াল রাখতে হবে। এখন কথা হলো ঠিক কোন কোন শারীরিক লক্ষণগুলো দেখে পেট ওনাররা সতর্ক হবেন। চলুন সেগুলো জেনে নেওয়া যাক। মূলত ৪টা প্রধান লক্ষণের দিকে কড়া নজর রাখতে হবে। প্রথমত, তীব্র বমি, এমনকি একটুখানি পানি পানের সাথে সাথেই যদি বমি হয়ে যায়। দ্বিতীয়ত, দুর্গন্ধযুক্ত এবং রক্তমিশ্রিত ডায়রিয়া। তৃতীয়ত, চরম দুর্বলতা বা সারাক্ষণ ঝিমিয়ে পড়া, কোনো ডাকের সাড়া না দেওয়া। আর চতুর্থ লক্ষণটা হলো জ্বর আসা অথবা ঠিক উল্টোটা, হঠাৎ করে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়া। এই লক্ষণগুলো একসাথে দেখা দেওয়ার মানে হলো এটা একটা বিশাল ভেটেরিনারি ইমার্জেন্সি। ৭ নম্বর সেকশন, চিকিৎসা বনাম ভুল ধারণা। এই পর্যায়ে এসে জানতে হবে সঠিক চিকিৎসার ব্যাপারে, কারণ এখানে প্রচলিত কিছু ভুল ধারণার ফাঁদে পা দিলে কিন্তু কুকুরছানাটিকে তার নিজের জীবন দিয়ে এর চড়া মূল্য চোকাতে হতে পারে। একটা খুব সাধারণ ভুল ধারণা হলো যে কৃমির ওষুধ বা মানুষের খাওয়ার সাধারণ স্যালাইন দিয়ে ঘরোয়াভাবেই বোধহয় এর চিকিৎসা করা সম্ভব। এটা একটা মারাত্মক ভুল। পরিষ্কারভাবে বলতে গেলে পার্ভোভাইরাস এমন কোনো রোগ নয় যা কোনো ঘরোয়া টোটকায় সেরে উঠবে। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে বেঁচে ফেরার জন্য অবিলম্বে পেশাদার ভেটেরিনারি চিকিৎসা, নিবিড় পরিচর্যা বা ইন্টেনসিভ কেয়ার এবং সঠিক ফ্লুইড থেরাপি একেবারে অপরিহার্য। তবে এত আতঙ্কের মধ্যেও একটা বেশ বড় আশার আলো রয়েছে। একটা কুকুরছানা যদি ঠিক সময়ে হাসপাতালে পৌঁছায় এবং সঠিক পেশাদার চিকিৎসা ও নিবিড় পরিচর্যা পায়, তবে তার সার্ভাইভাল রেট বা বেঁচে ফেরার হার ৮০% ওপরে চলে যায়। পেট ওনারদের জন্য এটা জানা খুবই জরুরি যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে প্রাণ বাঁচানো অবশ্যই সম্ভব। কিন্তু বিপরীত চিত্রটা কতটা ভয়াবহ হতে পারে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। যদি চিকিৎসায় সামান্য দেরি হয় বা শুধু ঘরোয়া চিকিৎসার উপর নির্ভর করে বসে থাকা হয়, তবে বেঁচে ফেরার সেই হারটা দুঃখজনকভাবে একেবারে ২০%-এরও নিচে নেমে আসে। অর্থাৎ একটুখানি অসচেতনতার কারণে ঘটে যেতে পারে এমন একটা ট্র্যাজেডি যা চাইলেই এড়ানো যেত। ১১ নম্বর সেকশন, প্রতিরোধ এবং টিকাদান। এতক্ষণ তো আমরা সমস্যা নিয়ে কথা বললাম, এবার চলুন সমাধানের দিকে নজর দেয়া যাক। পোষা প্রাণীদের সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঠিক কী কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে? পার্ভোভাইরাস থেকে কুকুরছানাকে বাঁচানোর সবচেয়ে বড় অস্ত্র হলো একটা কঠোর টিকাদান কর্মসূচি। এটা অনেকটা ঢালের মতো কাজ করে। প্রথম কাজই হলো কুকুরছানার বয়স ৬ থেকে ৮ সপ্তাহ হওয়া মাত্রই টিকার প্রথম ডোজ দিয়ে দেওয়া। আর হ্যাঁ, যতদিন না টিকার সম্পূর্ণ কোর্স শেষ হচ্ছে ততদিন তাকে বাইরের খোলা ঘাস এবং অপরিচিত কুকুর থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। এর পাশাপাশি বাইরে থেকে ঘরে ফেরার পর কুকুরছানাকে আদর করার আগে নিজেদের হাত পা খুব ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেওয়াটা কিন্তু একদমই ভোলা যাবে না। এটা খুবই ক্রুশাল একটা স্টেপ। ভেটনেক্সাস বিডির এই কথাটাই সবচেয়ে বড় সত্যি। একটুখানি সচেতনতাই পারে একটা অবুঝ প্রাণ বাঁচাতে। আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা ব্যাপার ভাবার মতো। এই যে প্রতিরোধযোগ্য একটা ট্র্যাজেডি, এটা এড়াতে যারা নতুন পোষ্য নিচ্ছেন তাদের কাছে কি এই জরুরি তথ্যগুলো ঠিকমতো পৌঁছাচ্ছে? আমাদের সবার একটুখানি উদ্যোগী পারে
চারপাশের প্রাণীগুলোকে একটা সুস্থ আর নিরাপদ জীবন উপহার দিতে।